শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় বলা হয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। এই ষষ্ঠ অধ্যায়ে মোট ৪৭টি শ্লোক আছে। আগের পর্বগুলিতে প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ করেছি। এই পর্বে আলোচনা করব ৪৭তম শ্লোকের ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। একটু বলে রাখি বোঝার জন্যে, ৪৬তম শ্লোকে ভগবান যোগীদের প্রশংসা করে অর্জুনকে যোগী হবার নির্দেশ দিয়েছেন। কিন্তু কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, ভক্তিযোগী ইত্যাদির মধ্যে কোন যোগী হওয়া উচিত ভগবান তা স্পষ্ট করে অর্জুনকে জানাননি। সেই জন্য ভগবান এই ৪৭তম শ্লোকে অর্জুন ভক্তিযোগী হোক এই উদ্দেশ্যে ভক্তিযোগের বিশেষ মাহাত্ম্য জানিয়েছেন। ভগবান বলেছেন, যোগী নাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে জিও মাম স মে যুক্ততম মতহা। এই শ্লোকের অর্থ হল, যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধা ভক্তিসহ মদগত চিত্ত হয়ে আমার ভজনা করেন, আমার মতে তিনিই শ্রেষ্ঠ যোগী। এর ব্যাখ্যায় বলা হয়েছে, যখন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, হঠযোগ, লয়যোগ প্রভৃতি সকলই ভক্তিযুক্ত হয়ে যায়, তখনই তাকে যুক্ততম বলা হয়। শ্রী ভগবান হলেন মহাযোগেশ্বর। তার শরণাগত হয়ে তদ্গত হলে আর কোনো যোগ বাকি থাকে না। এখানে পরম আত্মার সঙ্গে পরম আত্মীয়তা রচিত হয়। ভক্ত একবার ভগবানের হয়ে গেলে ভগবানও ভক্তের হয়ে যান। সকল সাধন শুরু হয় ভক্তি দিয়ে, সাধন হয় ভক্তির জন্য এবং সমাপ্তও হয় ভক্তিতে এসে। তাই ভগবান বলেছেন, তিনিই সকল যোগীর মধ্যে শ্রেষ্ঠ, যিনি মদগত চিত্ত হয়ে আন্তরিক শ্রদ্ধাসহ ভক্তিতে আপ্লুত হয়ে আমার ভজনা করেন। এখানে বলা হয়েছে, যিনি পরম তত্ত্বে একান্তভাবে আকৃষ্ট হয়ে ভক্ত হিসেবে পরিগণিত, তিনিই শ্রেষ্ঠ। কর্মী বা তপস্বী পরম তত্ত্ব হতে অনেক দূরে থাকেন, আর জ্ঞানী পরোক্ষ বিচার পরায়ণ হওয়ায় তিনিও পরম তত্ত্ব আস্বাদন করতে পারেন না। এই হিসেবে প্রত্যক্ষভাবে পরম তত্ত্ব প্রাপ্ত যোগী শ্রেষ্ঠতম। আবার সেই শ্রেষ্ঠ যোগীদের মধ্যে যিনি আমার পরম ভক্ত, তিনি পরম তত্ত্বের অতি ঘনিষ্ঠ হয়ে থাকেন, সেই যোগী যুক্ততম এবং সেই যোগী সর্বশ্রেষ্ঠ। আর একটু বিশ্লেষণে যদি বলি, আমি ভগবানের এবং ভগবান আমার। যোগী যখন এইভাবে ভগবানকে আপন করে নেন, তখন তার মন স্বাভাবিকভাবে ভগবানে একাত্ম হয়। যিনি কেবল ভগবানেরই হয়ে যান, তার ব্যক্তিগত বলে আর কিছু থাকে না। তার সাধন, ভজন, জপ, কীর্তন, শ্রবণ, মনন ইত্যাদি পারমার্থিক ক্রিয়া, খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি সকল শারীরিক ক্রিয়া এবং চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকুরি ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সমস্ত ক্রিয়াতেই ভগবানের ভজন হয়ে যায়। ভগবান বলেছেন, সংসারে অনাসক্ত হয়ে নিজের উদ্ধারে ব্যাপৃত যত যোগী আছেন বা সাধক আছেন, তারা সকলেই যুক্ত। কিন্তু যিনি কেবল আমার সগুণ রূপের শরণাগত হন, আমার মতে তিনিই যুক্ততম। সেই ভক্ত তখনই যুক্ততম বলে বিবেচিত হন, যখন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত যোগই তার মধ্যে প্রকটিত হয়। যুক্ততম ভক্ত কখনো যোগভ্রষ্ট হতে পারেন না, কারণ তার মন কখনো ভগবানকে ত্যাগ করে না। তাই ভগবানও তাকে ত্যাগ করতে পারেন না। যদি অন্তিমকালে তিনি অসুখ
বা অজ্ঞান অবস্থার জন্য ভগবানকে স্মরণ করতে সক্ষম না হন, তবে ভগবান নিজেই তাকে স্মরণ করেন। এইরূপ ভগবানের নির্ভরশীল ভক্তের চিন্তা স্বয়ং ভগবানই করেন, যাতে সেই ভক্ত যোগভ্রষ্ট না হয়ে ভগবানকেই প্রাপ্ত হন। ধন্যবাদ বন্ধুরা। এখানে ষষ্ঠ অধ্যায়ের 47তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।